খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ জন বিশ্ব নেতা এবং সেখানে আবার কিয়ার স্টারমার যে আমাদের প্রধানমন্ত্রী ছিল, বিদায় নিয়েছে। তার নামও আছে। এখানে আমি যদি আপনি হয়তো দেখেছেন, বাট আমি একটু দর্শকদের জন্য বলতে চাই। সেখানে লিস্টের মধ্যে ১৩ জনের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তারপরে নেতানিয়াহু, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মানে সাবেক প্রধানমন্ত্রী, এখনো প্রধানমন্ত্রী, এখনো তো দায়িত্ব ছাড়েন নাই। তারপরে হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষা মন্ত্রী হেক্সেন এই তালিকায় রাখা হয়েছে। তারপরে ইমানুয়েল ম্যাক্রো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মান চ্যান্সেলর মার্কস এর ছবি প্রদর্শন করা হয়েছে। যাই হোক, এই যে মেলোনি, তারপরে ম্যাক্রোটা মনে হয় থাকার উচিত, বাট মেলোনি, তারপরে কিয়ার স্টারমার, এগুলো কি আপনার কাছে মনে হয় যে এই লিস্টটা আসলে কতটা আরবিতে এলিট লেখা? বের করছে কে? এলিট বের করছে কে? বলতেছে এই ইরানিরা বের করছে হত্যা করার জন্য। ইরানিরা কারণ আরবি লেখা ইয়েগুলো, নামগুলো আরবিতে লেখা, না শোনেন, ছবিতে, আমি আপনাকে বলি, এইগুলা হলো হুম, ইসরায়েলের কাজ। তাই ইসরায়েলিরা না? এই ধরনের অপপ্রচার চালিয়ে নেটোভুক্ত দেশগুলোকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামাতে চাচ্ছে। প্রায় আর কোনো কথা নেই, আমরা এগুলো বুঝি। সেটাই, কারণ মেলোনি তো ২ দিন আগেও বলেছে যে আমি এই যুদ্ধ না, চাই না, মেলোনি তাই না? মেলোনি ন্যাটো সম্মেলনে বলে দিয়েছে যে হ্যাঁ, ইটালি ইটালি উইল নট বি দ্য পার্ট অফ দিস ওয়ার এট অল, আমরা যুদ্ধ করবো না, স্পেনও বলে আর দিয়েছে। সুতরাং কি- এগুলো হলো আসলে আমি আপনাকে বলি, এগুলো হলো ইসরায়েলের প্রপাগান্ডা এবং হুম, ইসরায়েলের হুম, হুম, এক ধরনের কূটকৌশল। এই কৌশলের হুম, হুম, মাধ্যমে নেটোভুক্ত দেশগুলো যাতে ইরানের বিরুদ্ধে নামে। তবে আমার মনে হয় না যে নেটোভুক্ত দেশগুলো ডাইরেক্টলি কোনো যুদ্ধে নামবে, সম্ভব না। কারণ হুম, এই হুম, হরমুজ হুম, স্ট্রেইট যদি টোটালি বন্ধ করে দেয়, আর ওদিক দিয়ে হুম, হুতিরা যদি বাবল মান বন্ধ করে দেয়, তাহলে কিন্তু হুম। ইউরোপীয় দেশগুলো মারাত্মক তেল সংকটে পড়বে এবং তাদের যে ইন্ডাস্ট্রি একদম মাটিতে বসে যাবে।